ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজ দ্বিতীয় দিনের মতো সীমিত সময়ের জন্য খুলেছে অফিস আদালত, যা চালু থাকবে বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত। ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। একই সময় শিথিল থাকবে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও। অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক। কারফিউর মধ্যেই সকাল থেকে যানবাহন বেড়েছে রাজধানীতে। আজকেও খোলা রয়েছে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা। দুপুর 2টা পর্যন্ত লেনদেন চলবে পুঁজিবাজারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, রাজধানীর সড়ক পথের অবস্থা মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে এখন মহাখালীতে আছি। মহাখালীর চিত্র অন্যান্য দিনের তুলনায় অর্থাৎ কারফিউ চলাকালীন অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা ভিন্ন। আজকে আমরা যানজট দেখেছি, মানুষের গন্তব্যস্থানে যাওয়ার যে হয়রানি ভোগান্তি সেটি কিন্তু দেখেছি। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আজকে গন্তব্যস্থানে পৌঁছার জন্য তারা পায়ে হেঁটেই রওনা দিয়েছেন অনেক জায়গায়। তার কারণ হচ্ছে যানবাহন পাওয়া যাচ্ছে না, বিষয়টি এমন নয়। যেহেতু যানজটে দীর্ঘক্ষণ বাস দাঁড়িয়ে আছে, তার জন্য মানুষ হেঁটে রওনা দিয়েছে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। অর্ধেক রাস্তায় বাসে এলাম আর এলাম হাঁটে। বাস আছে কিন্তু রাস্তায় যানজট। আজকে যানজট কালকের চেয়ে একটু বেশি। আজকে লোকজন সবাই তো নামছে, অফিস খুলছে তো ফুল, এই কারণে। পাশাপাশি মহাখালী বাস টার্মিনালে গিয়ে আমরা দেখেছি সেখান থেকে আজকে দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং যেহেতু দীর্ঘদিন কারফিউ জারি ছিল, গতকাল থেকে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। ঢাকাতে যারা অবস্থান করেছিল তাদের অনেকেই এতদিন বাড়িতে বা এলাকাতে যেতে পারেননি, তারা আজকে কিন্তু বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। যারা ঢাকায় এতদিন আটকা ছিলেন তারা কিন্তু গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। যার কারণে আমরা মহাখালী বাস টার্মিনালে দেখেছি যাত্রীদের ভিড় আমরা দেখেছি। আর এই স্বাভাবিক সময়ের জন্যই মানুষ কিন্তু রাস্তায় নামছে এবং তারা তাদের স্বাভাবিক অবস্থায় যেভাবে দৈনন্দিন কাজ করতেন সেটি কিন্তু চলমান রয়েছে।